পাহাড় ঘেরা লালমাটির জেলা পুরুলিয়া। বসন্তে যেখানে পলাশ ডাকে পর্যটকদের, যেখানে মোটামুটি ভাবে চাষাবাদকে কেন্দ্র করেই জীবন জীবিকা নির্বাহ করে বহু মানুষ। এ জেলায় তেমন কোনো কলকারখানা নেই। জেলার বহু মানুষ কাজের সন্ধানে পাড়ি দিয়েছে ভিন রাজ্যে। অবশিষ্ট যারা এই জেলায় রয়েছে তাদের জীবিকা নির্বাহ করতে পশুপালন ও চাষবাসের উপর ভরসা করতে হয়। তবে চাষের জন্য চাই জল। জলের উৎস বলতে কংগ্রেস জমানায় তৈরি হওয়া ড্যামগুলি একমাত্র ভরসা। সেই ড্যামের জল দেওয়ার জন্য এলাকা ভিত্তিক ক্যানেলও তৈরি করা হয় প্রচুর টাকা খরচ করে। কিছুদিন সেই ক্যানেলে জল দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই। চাষিরা স্বাচ্ছন্দ্যে চাষে মনোযোগও দিয়েছিলেন। সম্প্রতি দেখা যাচ্ছে পাড় থানা এলাকা উদয়পুর অঞ্চলের ধাতকিডি, ঠাকুরডি, মালুনচটি, ভালগাড়া, উদয়পুর সহ একাধিক গ্রামের মানুষ চাষ করলেও জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠি সবজি। এখানকার স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় কোনো কাজ নেই। ক্যানেলে জল পেলে সারা বছর চাষ করে আর্থিক উপার্জন করা সম্ভব হতো। ক্যানেলে জল পেলে শাক সবজি চাষ করার পাশাপাশি মহিলারাও ছাগল ও হাঁস চাষ করে উপার্জনের রাস্তা করতে পারত। যদিও দেখা যাচ্ছে এই এলাকায় ক্যানেল সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে লক্ষ লক্ষ টাকা। বর্ষার মৌসুমে কিছুদিন জল থাকলেও অগ্রহায়ণ মাসের শেষ থেকে ক্যানেল শুকিয়ে কাঠ। বিপাকে পড়ছে চাষিরা। এদিকে পুরুলিয়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিত বাউরি জানান, পুরুলিয়া জেলা সহ রাজ্য জুড়ে আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী চাষিদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। চাষিদের সমস্যা সংবাদ মাধ্যমের কাছে শুনলাম। আগামী দিনে সমস্যার সমাধান অবশ্যই করা হবে। দেখুন, আমি পুরুলিয়া জেলার কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষ দায়িত্ব দল আমাকে দিয়েছেন, দিদি আমাকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিগত সরকারের থেকে বর্তমান যে সরকার, সেই সরকারের আমলে কৃষকদের জন্য অনেক কিছু কাজ হচ্ছে। সেটা আপনারা পরিষ্কার দেখবেন এখন মাঠে সবুজেই সবুজ দেখা যাচ্ছে। তখন রুখা শুকা পুরুলিয়া জেলা পড়েছিল, কিন্তু এখন আপনারা দেখুন, আমার কথা নয়, আপনারা পরিদর্শন করুন, দেখবেন সবুজে সবুজ দেখা যাচ্ছে। এবারে আমাদের পুরুলিয়ায় যে জলের সংকটটা দেখা যাচ্ছে, আমাদের পুরুলিয়ায় জলের পরিমাণটা কম হয়, এটা সবাই জানে। এটা আমাদের পাহাড়িয়া অঞ্চল, মানে যেটা বলা হয় মালভূমি ডিস্ট্রিক্ট। তো অতএব পাহাড়িয়া অঞ্চলে জল একটু আমাদের কম হয়। এই জলের কিছু কিছু জায়গায় সমস্যা হয়, কিন্তু সেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আগামী দিনে কীভাবে এটাকে আরও অগ্রাধিকার করা যায়। আর যেসব ড্যামগুলো যদি আপনার শুকনো দেখতে পাচ্ছেন, কিন্তু কৃষকরা আজ পর্যন্ত আমাকে কোনো রিপোর্ট করেনি কোথায় কী অবস্থা আছে। আপনাদের সংবাদ মাধ্যমে আমি বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কৃষকদের জন্যে অনেক কিছুই করছেন, সেটা আপনারা সকলেই জানেন, এবং কৃষক ভাইরা, দাদারা, বন্ধুরা সকলেই জানেন। এবং কৃষকদের কাছে আমরা প্রতিবদ্ধ, আমরা অঙ্গীকার করেছি যে আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সাথে থাকব। আপনাদের উন্নয়ন কীভাবে, কৃষকদের কীভাবে উন্নয়ন করা যাক, সেটাও আমরা চিন্তা ভাবনা মাথায় রেখেছি। কিন্তু কৃষকরা যদি আমার সাথে যোগাযোগ করে, আধিকারিকদের সাথে যোগাযোগ করে, আমিও তাদের সাথে যোগাযোগ করব। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।